এখানে এলাচি দারচিনি দিয়ে দিছি পেঁয়াজের ভিতরে। মুরগির মশলাটা আগে কষায় নিব, মুরগির মশলাটা কষায় মুরগিটা আগে আলাদা রান্না করে দেন আমি মিক্স করবো আর কি। তো এখানে আমার আদা রসুন বাটা বাদাম বাটা সব রেডি করা আছে, আমি এক এক করে সব দিব। এখন এখানে এক এক মশলা দিয়ে দিব, আর রসুন বাটা দিয়ে দিচ্ছি, রসুন বাটা দিয়ে দেন আদা বাটা দিয়ে দিব, বাদাম বাটা, তারপর টক দই দুধ সব কিছু দিয়ে একবারে কষিয়ে নিব ভালো করে। আর যেহেতু আমাদের বাচ্চা পার্টি ছিল ছাদে, তো অনেক ক্যাচক্যাচ হচ্ছিল ছাদে। যাই হোক, তারপরও ঠান্ডা মাথায় রান্না করতেছিলাম, কারণ বাচ্চা কাচ্চা সবাই দুষ্টামি করতেছিল খুব, সবাই মিলে। তখন রসুন বাটার পর আমি দিয়ে দিচ্ছি এখন আদা বাটা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যত মশলাটা সুন্দর করে কষাবেন বিরিয়ানিটা খেতে, মানে রান্নাটা, মুরগি রান্নাটা ততই টেস্ট হবে। মেন হচ্ছে মশলা কষানোটা। এখানে আমি কাজু বাদাম, পেস্তা বাদাম দিইনি, কাজু বাদাম, কাঠবাদাম আর হচ্ছে কিশমিশ একসাথে বেটে নিয়েছিলাম। ওই ফুটেজগুলো মনে হয় নেওয়া হয় নাই, যেহেতু বাচ্চারা ছিল খুব ডিস্টার্ব করতেছিল সবাই, আর আগুনের কাছে যেহেতু একটু সাবধানে রান্না করতেছিলাম বাচ্চারা যেন না আসে। যাই হোক, আমি পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি ভালো করে। আর এখানে বাদাম বাটার সাথে কিন্তু আমার পোস্তদানাও ছিল, আমি বলতে ভুলে গিয়েছিলাম। পোস্তদানা, বাদাম, কিশমিশ সব একসাথে বেটে, তারপরে আমি এটা পাটায় বেটে নিই, সবসময় পাটায় বেটে তারপরে দিয়ে থাকি। এটা খেতে কিন্তু একটা ভালো লাগে, আর ভিজিয়ে রাখবেন একটুখানি। এবার দিয়ে দিতেছি হালকা একটু মরিচ, হালকা একটু দিব, একটু কালারের জন্য আর কি, সামান্য মরিচের গুঁড়া, বেশি দিব না। এই মশলাটা দাও। আর এটা হচ্ছে আমার স্পেশাল রোস্টের মশলা, হালকা একটু দিলাম, বেশি দিব না, কারণ বিরিয়ানি মশলাও যাবে এটার সাথে। এবার দিব অল্প করে বিরিয়ানি মশলা, আর বাকিটা পরে দিব। মশলা কষানো শেষ, এবার চিকেনটা দিয়ে দিব। দেখতে পাচ্ছেন মশলা কিন্তু খুব সুন্দর করে কষানো হয়েছে। কারণ আমাদের আলুটা সবাই একটু পছন্দ করে, সেজন্য আলু ছাড়া তো আর বিরিয়ানি হবে না। এই যে মুরগি প্রায় রান্না শেষ, এখন চাল বসাই দিব। চাল বসাই দিলেই রান্না ডান। আর আমাদের বাচ্চা পাখির জন্য কোনো কাজ করতে পারতেছি না। নিয়ে আসছিলাম নিচে থেকে, একবারে পানি মেপে বসাই দিছি, এটার ভিতরে পোলাও বসাই দিব। এখন সব ময় মশলা দিয়ে দিব একে একে করে, কারণ আমিও চাল ভেজে পোলাও রান্না করি কম, আমি একবারে দেখা যায় পানিতে রান্না করে ফেলি সব। এখানে কাবাব চিলি থেকে শুরু করে আমি সব মশলাই দিয়েছি, এলাচি, দারচিনি, তেজপাতা। ঘরের চুলায় রান্না খুবই কষ্টকর, বাবারে বাবা। আমার মুরগি রান্না, এখান থেকে ঝোলও যাবে অবশ্য, এটা দিয়ে একবারে লাড়া দিতেছি। তো আদা বাটা দিব, আমি জাস্ট আদা দিই পোলাওতে, আর কিচ্ছু দিই না কখনোই। আমি সবসময় একটু লেবু দেওয়ার চেষ্টা করি পোলাও অথবা বিরিয়ানিতে, একটু লেবু চিপড়াই দিবেন, তাহলে দেখা যায় ফ্লেভারটাও ভালো লাগে, খেতেও মজা লাগে, আবার পোলাওটাও একটু ঝরঝরা হয় আর কি। এই যে আমার পানি কিন্তু ফুটে গেছে, এখনই আমি এখানে চাল দিয়ে দিব। আর এই পানিতে কিন্তু আমি বিরিয়ানি মশলাটা দিয়ে দিব পুরোটাই, লেবুর সাথে পাশাপাশি বেগুন আর পরিমাণ মতো দুধ দিব আর কি। গুঁড়া দুধ চাইলে আপনারা গুঁড়া দুধও দিতে পারেন, না হলে এমনি লিকুইড দুধও দিতে পারেন। আমি দেখা গেছে লিকুইড দুধই দিই। আর আমি সবসময় কিন্তু পোলাওয়ের পানিটা নুন কাটা রাখতে চেষ্টা করি সবসময়, তাহলে পানিটা আপনার পোলাওতে চাল লবণটা ঠিক মতো হবে আর কি। এই যে যখন পানিটা আপনারা দেন, তখন সবসময় পোলাওয়ের পানিটা একটু নুন কাটা রাখবেন আর কি, তাহলে দেখবেন আপনার পোলাওয়ের লবণটা একদম পারফেক্ট হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। চালটা ধুয়ে ভিজায় রেখে আমি ঝরায় রেখেছিলাম অনেকক্ষণ, একদম
এই যে পর্যায়ে চলে আসছে, এখন আমি মুরগিটা দিয়ে দিব। দাও, দেখো ভিডিও নেই। রান্না শেষ, রান্না শেষ, দমে দিয়ে দিয়েছি। এখন দমে দিয়ে নিচে নিয়ে যাব যে সবাই খাবার। আর বিরিয়ানিটা শেষে কিন্তু ঘি দিয়ে দিবেন অবশ্যই। আমি কিন্তু ঘি দিয়েছি, কিন্তু ফুটেজটা নেওয়া হয় নাই। আর সবাই মিলে একসাথে এই শীতের দিনে বিরিয়ানি খাওয়ার কিন্তু মজাই আলাদা। আপনারাও ট্রাই করে বাসায় রান্না করে খেতে পারেন সবাই পরিবারের একসাথে মিলে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার